আমি একটা জুয়েলারি দেখাই আপনাকে, এই যে এরকম আমাদের এরকম হ্যান্ড, আমি এগুলো নিজে হাতে বানাই। প্রতি শুক্রবারই একটা মেলা, তো সবকিছু মিলিয়ে ভালো লাগে। তো এভাবে দেখা যাচ্ছে যে দেশে বিদেশে সব জায়গায় আমাদের হলিডে মার্কেট সম্পর্কে মানুষ জানছে, সবাই খুবই সাদরে গ্রহণ করছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, খুব ভালো লাগছে। দর্শক, আমি দাঁড়িয়ে আছি ফরিদপুরের বন্য সমাজ সড়কের ঠিক সামনের গলিতে, এবং এখানেই প্রতি শুক্রবার যেদিন সরকারি বন্ধ থাকে সেদিনে একটি মার্কেট হয়, হলিডে মার্কেট নামে পরিচিত। সেই মার্কেটে আমরা দেখেছি গত জানুয়ারি মাস থেকে সকাল 11টা থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত এখানে নারী উদ্যোক্তা এবং অনলাইনে যারা ব্যবসা করেন তারা কিন্তু দোকানের পসরা নিয়ে বসেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই সামনে, যে এখানে কিন্তু শুরু হয়েছে সকাল 11টা থেকে এখানে হলিডে যে মার্কেট, সেই মার্কেটে প্রতিদিন বিভিন্ন ধরনের আইটেম নিয়ে এই স্থানীয় যারা উদ্যোক্তা তারা কিন্তু এখানে তাদের বিভিন্ন ধরনের হাতে তৈরি হোমমেড যে খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা কিন্তু এখানে বানিয়ে থাকেন। আপনারা এখন দেখছেন যে এখানে কিন্তু রাত্রি প্রায় 8টার উপরে, তখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যে প্রচুর স্থানীয় যারা শহরের বাসিন্দারা ছাড়াও আমরা দেখেছি যে শহরের বাইরে বিভিন্ন জেলা থেকেও কিন্তু এখানে দর্শক এবং যারা কেনার জন্য, উদ্যোক্তাদের এই জিনিস কেনার জন্য তারা কিন্তু এখানে আসেন। আমরা একটু এখানে যারা উদ্যোক্তা রয়েছেন, যারা এখানে বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসেছেন তাদের সাথে যদি একটু কথা বলি। আপনি আমাকে বলবেন যে এটা কি কি জিনিস আপনি তৈরি করেন এবং এই জিনিসের দাম কেমন এবং কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি, আর আমাদের প্রাইসটা খুবই রিজনেবল রাখছি যাতে সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমাদের এখানে হাঁসের মাংস চিত্রটি আছে, তারপরে হচ্ছে আমাদের ঐতিহ্য বগুড়ার দই, আমি ফরিদপুরে বগুড়ার দইটা নিয়ে কাজ করতেছি। তারপরে এখানে বিভিন্ন ফ্লেভারের কেক আছে, এছাড়াও আপনার হচ্ছে চিকেন রোল আছে, হাফ মুন পাই আছে, তারপরে চিকেন আলু কাবাব আছে। আমি এখানে আমার হাতে তৈরি গয়না যেগুলো হ্যান্ডমেড জুয়েলারি এখানে আছে, তারপর ক্লের জুয়েলারি, চুড়ি, বিভিন্ন ধরনের খেলনা, স্টিকার, এগুলো নিয়ে আসি। আর বেশ ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ সকাল থেকে আমাদের রোদ থাকার পরেও, 1টা পর্যন্ত রোদ থাকার পরেও, দুপুর টাইমটা বৃষ্টি ছিল, বৃষ্টির পরে যে আমরা এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পরেও দেখেন আমাদের কত কাস্টমার আছে। আমাদের মানে হলিডে মার্কেটে আমরা বেশ সাড়া পাচ্ছি। স্বপ্নের ছোঁয়া। আর আমার পেজে আপনারা হ্যান্ডমেড যে অ্যান্টিকের জুয়েলারি গুলো হয়, তারপরে ইন্ডিয়ান গোল্ড প্লেটেড জুয়েলারি, ক্লে যে জুয়েলারি গুলো হয়, তো আমি একটা জুয়েলারি দেখাই আপনাকে, এই যে এরকম আমাদের এরকম হ্যান্ড, আমি এগুলো নিজে হাতে বানাই। এই গহনাগুলো আমাদের নিজের হাতে বানানো, চুড়ি আমাদের নিজের হাতে বানানো, এগুলাই আমার সব প্রোডাক্ট। আর বাচ্চাদের খেলনা পাওয়া যায়, বিভিন্ন ধরনের কানের দুল, অনেক কিছুই পাওয়া যায় আমার। আমি এখানে চিকেন রোল, চিকেন শাসলিক, চিকেন মোমো এগুলা সেল দিচ্ছে। এখন কাস্টমার আসছে, মোমো নিচ্ছে। কেমন সাড়া পান? জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে আজকে যেহেতু হলিডে, মানে শুক্রবার, আমরা সবাই তো বাড়িতেই থাকি, আবার অফ ডে, তো এমন যদি একটা মেলা পাই তাহলে আসলে খুবই ভালো লাগে। আর দাম যে অতিরিক্ত বেশি তা না, রিজনেবল প্রাইস, আর মনে হয় প্রতি শুক্রবারই একটা মেলা, তো সবকিছু মিলিয়ে ভালো লাগে। আর প্রোডাক্ট গুলো যেহেতু হ্যান্ডমেড, তো হাতে তৈরি জিনিসগুলো, এগুলো অবশ্যই অনেক ইউনিক, তো সবকিছু মিলিয়ে খুব ভালো লাগে। হলিডে মার্কেটটা আমাদের জন্য মানে অনেক ভালো লাগছে। বাচ্চা নিয়ে আসছি, ওয়াইফকে নিয়ে আসছি, ঘুরছি, দেখছি। এই বাচ্চা মোমো কিনতেছে, কেক কিনলো, অনেক ভালো লাগতেছে। এবং স্টলগুলো বেশ সারিবদ্ধ এবং সুশৃঙ্খল, এবং মোটামুটি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এমব্রয়ডারি করা হয় এবং হাতের কাজও আছে, এবং হাতের কাজ ছাড়াও আমাদের নিজেরা ডিজাইন করে আমাদের হচ্ছে মানে আছে, কর্মচারী আছে, কর্মচারী দ্বারা সেল করা হয়। এই মার্কেটে আপনি তো আসেন, বেচা বিক্রিটা কেমন যদি আমাদের এখানে জানান? মোটামুটি এভরি ফ্রাইডেতে তো আর একরকম না, মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। এটা হচ্ছে আমাদের কোম্পানিটা, যেটা হচ্ছে আমরা সুইজারল্যান্ড থেকে কালেক্ট করে আসলে আমরা এইভাবে প্যাকেজিং করি। কেমন সাড়া পাচ্ছেন এই মার্কেটে এই প্রোডাক্ট গুলো? আলহামদুলিল্লাহ, কাস্টমারের অনেক চাহিদা, আর ভালো প্রোডাক্ট হওয়ার কারণে আরো বেশি চাহিদা, ভালো সাড়া পাচ্ছি। আগে থেকে বলা যায় যে এখন আরো বেশি হচ্ছে প্রচার হচ্ছে, এবং আমরা আমাদের যে নিজস্ব পেজ আছে, ওই পেজে ওইখানে আমরা পোস্ট করি, এবং আমাদের হলিডে মার্কেট গ্রুপ আছে, ওইখানে আমরা প্রত্যেক উদ্যোক্তা হচ্ছে পোস্ট করে থাকি। এভাবে দেখা যাচ্ছে যে দেশে বিদেশে সব জায়গায় আমাদের হলিডে মার্কেট সম্পর্কে মানুষ জানছে, এবং বিভিন্ন জেলা থেকেও মানুষ এখানে আসে। প্রতিদিনই আসি, আমার বাসায় কাছেই, আমার মানে সব দিনই প্রতি শুক্রবারই আমার আসা হয়।
কেমন লাগে মার্কেটটা? একটু ব্যতিক্রম ধর্মী মার্কেট। না ব্যতিক্রম বেচা কেনাও খুব ভালো, ওদের হাতের কাজও খুব ভালো, এই জায়গার খুব সুন্দর সব। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি এবং অনেক ভালো বিক্রি হয় আমাদের এখানে। হলিডে মার্কেটটা হওয়াতে আমাদের সবার জন্য খুব সুবিধা হয়েছে, বিশেষ করে যারা কাস্টমার আছে তাদের জন্য। শুক্রবারে তো সবকিছু বন্ধ থাকে, সেই হিসাবে একটা জিনিস দরকার হলে আমরা শুক্রবারে সবাই এসে এখানে নিতে পারে এবং আমাদেরও সুযোগ হয়েছে, আমরা যারা অনলাইন উদ্যোক্তা তাদের সুযোগ হয়েছে মানে হাতে ধরে দেখে জিনিসটা নিতে পারবে, যাতে বিশ্বস্ততা অর্জন করতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পিঠা, পায়েস, খেজুরের গুড়ের ভেজিটেবল রোল, পুডিং, স্প্রিং রোল, কফি, সোলার ডালের বরফি, লুচি থেকে শুরু করে ফুলকো লুচি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে হাতে তৈরি আরও কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেগুলো তারা নিয়ে এসছেন এখানে এক আপা, এবং একই সাথে এখানে জামা কাপড়ের বিভিন্ন আইটেমও তিনি নিয়ে আসছেন। আমরা যদি একটু জানতে চাই যে আপনি কি কি তৈরি করেন এবং কেমন সাড়া পাচ্ছেন আপা? আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি। আমি হলো হাতের কাজের যত মানে পণ্য, ধরেন এই যে এটা হলো ব্লাউজ পিস, হ্যাঁ গুজরাটি ব্লাউজ পিস এইটা, তারপরে এই যে হলো শাড়ি, ফুলকারি শাড়ি, এগুলি আমি সব আমার ফরিদপুরের মেয়েদেরকে কাজ শিখিয়ে ওদেরকে দিয়েই করিয়ে থাকি। তা আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি। আর সেই সাথে আমি মেয়েদেরও মানে কিছু কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি, অনেক না কিছু কিছু। নারী উদ্যোক্তারা আসলে পৌরসভায় গিয়েছিল এবং দীর্ঘদিন ওনাদের সাথে আলোচনা করার পরে পরিপ্রেক্ষিতে পৌরসভা চিন্তা করে যে কিভাবে ফরিদপুরের এই নারীদেরকে তাদের স্বকর্মসংস্থানে ব্যবস্থা করে দেওয়া যায়, এবং সেই পরিস্থিতি তৈরি করে আমরা আসলে এটা অ্যালোকেট করেছি যে প্রতি শুক্রবারে তারা এরকম 4টে থেকে রাত 8টা-9টা পর্যন্ত বসবে এবং এর লাইটিং, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটা একটা কমিটির মাধ্যমে, একটা ব্যবস্থাপনার মাধ্যম দিয়েই কিন্তু এটা চলছে। তো আমি নিজেই অবজার্ভ করতে আসছিলাম যে এই বৃষ্টির দিনেও যে এত পরিমাণ লোকজন এখানে এসেছে, এটা আমরা অভিভূত, এবং এটাকে আরও কিভাবে সমৃদ্ধ করা যায়, এটাকে মানে মার্কেট প্লাস ট্যুরিজম দুটোকে একসাথে বিবেচনা করা যায়। অর্থাৎ এটা শুধুমাত্র মার্কেট হিসেবে না বা ব্যবসায়িক কেন্দ্র হিসেবে না, একটা ট্যুরিজমের সাথে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, সেই বিষয়গুলো আইডিয়াগুলো নেওয়ার জন্য এবং ব্যক্তিগতভাবে এইগুলোকে বোঝার জন্যই আমি নিজেও আজকে এখানে গ্রহণ করতেছি। ধন্যবাদ আপনাদেরকে। সবাই খুবই সাদরে গ্রহণ করছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, খুব ভালো লাগছে। আড়ং-এর সঙ্গে তুলনা করছে আমার জুটের কাজগুলো, আমার হাজবেন্ডের হাতে আঁকা ছবিগুলো, ভীষণ ভালো লাগছে। আপনারাও দোয়া করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এনটিভি থেকে এমন একটা নিউজ করছেন। আমাদের হলিডে মার্কেট যেন আরো একদম ফরিদপুরে সব জায়গায় ছড়িয়ে পড়ে, সেই ইয়েতে উদ্যোগে আমরা এটা করছি, আশা করছি। হলিডে মার্কেটের এই যে পসরা সেটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং প্রতিদিনই এটা দিনকে দিন এটা কিন্তু বেড়ে চলছে, এবং এমনটাই আমরা দেখেছি। দর্শক, ফরিদপুরের হলিডে মার্কেট ছিল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।